আওয়ামী লীগ দ্বারা প্রতিষ্ঠিত বাকশাল এদেশ থেকে বিতাড়িত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমরা আনন্দ মিছিল করছি, আনন্দ মিছিল, জয়ের আনন্দ মিছিল। এই বিজয় কিসের? এই বিজয় এসেছে গণতন্ত্রের পক্ষের, এ দেশের অন্যায়ের বিরুদ্ধে, শোষণ নির্যাতনের বিরুদ্ধে, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে। আমরা শ্রদ্ধা জানাই গত 16 বছর যাবৎ বাংলাদেশে যারা এই গণতন্ত্র আদায়ের জন্য, ফ্যাসিবাদের হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যারা প্রাণ দিয়েছে, যাদের অঙ্গহানি হয়েছে, যারা জেল খেটেছে, যারা গুম হয়েছে এবং বিচার বহির্ভূত হত্যার শিকার হয়েছে, আমরা তাদেরকে এবং মহান মুক্তিযুদ্ধে 71-এর 71-এর 26-এর যে স্বাধীনতা ঘোষণা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণার মাধ্যমে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন, আহত নিহত হয়েছিলেন, আমরা সকলকে আজকে আমরা এই আনন্দের দিনে আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই। আমরা আজকে বুঝতে পেরেছি যে এদেশের মানুষের অধিকার নিয়ে, এদেশের মানুষের আশাকাঙ্ক্ষে যারা পর্যদস্ত করতে চেয়েছে, বারবার তারা এই বাংলাদেশের ছাত্র জনগণের সামনে পরাজিত হয়েছে এবং গণতন্ত্রের বিজয়ে আমরা আজকে এখানে স্বাগত জানানোর জন্য এখানে উপস্থিত হয়েছি। যে জাতি মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে, যে জাতি বারবার এদের যখনই গণতন্ত্র হত্যা করার চেষ্টা করা হয়েছে তখনই তার বিরুদ্ধে প্রতিহত করেছে, এদেশে আওয়ামী লীগ দ্বারা প্রতিষ্ঠিত বাকশাল এদেশ থেকে বিতাড়িত করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে এই দেশে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই বাংলাদেশে গণতন্ত্রকে হত্যা করে হোসেন মোহাম্মদ এরশাদ আবার এই দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। সেই হোসেন মোহাম্মদ এরশাদকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বিতাড়িত করে আবার দেশনেত্রী বেগম খালেদা জিয়া বহুদলীয় গণতন্ত্র করেছে। এই বাংলাদেশে গণতন্ত্রের সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠার পক্ষের শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে জনগণ। আর বাংলাদেশে যতবার গণতন্ত্র হত্যা করা হয়েছে, স্বৈরাচারকে প্রতিষ্ঠা করা হয়েছে, তার নায়ক ছিল, তার যারা নেতৃত্ব দিয়েছে তারা হলো আওয়ামী লীগ।